কৃষ্ণ। আমরা অনেকেই ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। কেউ ভগবানকে সখা মনে করে, আবার অনেকে রাধারানীকে সখী মনে করে, আবার শ্রীকৃষ্ণকে অনেকেই স্বামী মনে করে, কেউ ভাই মনে করে, কেউ দাদা মনে করে, আবার কেউ পুত্রও মনে করে। তো অনেকেই আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তবে আমরা এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারি না। যখন আমাদের জীবনে কোনো একটি বড় সমস্যা আসে, বড় বিপদ আসে, তখন কিন্তু আমরা এই সমস্ত সম্পর্কগুলি ভুলে যাই। আমাদের যে কর্মফল আমরা ভোগ করছি, তার জন্য যে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি সেটি ভুলে যাই। আমরা ভগবানের ওপর দোষারোপ করি, ভগবানকে দোষ দেই। এই সমস্ত সম্পর্কগুলি তখন ভুলে যাই, মনেই থাকে না। কিন্তু ভগবান কখনোই এই সমস্ত সম্পর্কগুলি ভোলেন না। ভগবান তখন খুব কষ্ট পান যখন আমরা এই সমস্ত সম্পর্কগুলি ভুলে যাই এবং ভগবানকে দোষ দিতে থাকি। ঠিক এরকমই একটি লীলা আপনাদের সামনে তুলে ধরব। যদি লীলাটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এক গোসাই ছিলেন, যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণকে তেনার পুত্র মনে করতেন। তো তেনার 7 পুত্রও ছিল। তিনি তেনার 7 পুত্রকে বিবাহ দিলেন। বাড়িতে 7টি বৌমা হলো। তো গোসাই একদিন মন্দিরে যাচ্ছে। যাওয়ার সময় তিনি একটি চুড়িওয়ালাকে দেখতে পেলেন। তো তখন চুড়িওয়ালাকে বললেন যে তুমি আমার বাড়িতে যাবে এবং আমার যে 7টি বৌমা রয়েছে তাদেরকে চুড়ি পরে দিয়ে আসবে, যার যেটি পছন্দ হবে সেটি পরে দিয়ে আসবে, আর যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। তো তখন ওই চুড়িওয়ালা গেলেন ওই গোসাইয়ের বাড়িতে। তো গিয়ে 7 জন বৌমাকে চুড়ি পরাচ্ছে, যার যেটি পছন্দ তার সেটি সেই বৌমাকে পরাচ্ছে। তো যখন 7 বৌমা চুড়ি পরা হয়ে গেল, তো তখন তারা বাড়ির ভেতরে চলে গেল। তো সবের লাস্টে একটি ছোট্ট মেয়ে সেখানে উপস্থিত হলেন, আর চুড়িওয়ালাকে বলছে আমাকেও চুড়ি পরিয়ে দাও, আমিও তো এখানের বৌমা। তো তখন ওই চুড়িওয়ালা হাসছে ওই ছোট্ট মেয়েটির কথা শুনে। আসলে ছোট্ট মেয়ে তো কিছু বোঝে না, আর তার এই কোমল হাতগুলি দেখে চুড়িওয়ালার খুব ভালো লেগেছে। তো তখন চুড়িওয়ালা তাকে লাগিয়ে লাগিয়ে বলছে, তাই তুমি এখানের বৌমা, তো তোমার স্বামী কোথায়? তখন সেই ছোট্ট মেয়েটি বলছে আমার স্বামী এখন মন্দিরে দাঁড়িয়ে আছে। তো তখন আর কিছু না বলে ওই চুড়িওয়ালা ছোট্ট মেয়েটিকেও সুন্দর কিছু চুড়ি পরিয়ে দিল। তো এবার চুড়িওয়ালা গেলেন গোসাইয়ের কাছে, গিয়ে গোসাইকে বলছে তোমার 7 জন বৌমার পুরো দাম আমি নেব, কিন্তু লাস্টের ওই ছোট্ট মেয়েটির আমি হাফ দাম নেব। তো তখন ওই গোসাইটি বলছে কেন, আমার তো 7টি বৌমা, তো 7টি বৌমার আমি চুড়ি পরিয়েছ তার দাম দেব, আমি আবার অন্য কারো কেন দেব? ওই চুড়িওয়ালা বলছে কেন, ওই মেয়েটি তো তোমাদেরই, তো ওই মেয়েটিও তো চুড়ি পরেছে। বলছে না না, আমাদের বাড়িতে কোনো মেয়ে থাকে না, আমার 7টি বৌমা, আমি 7 জনেরই টাকা দেব, তুমি অন্য কোনো মেয়ের পরিয়েছ আর আমার কাছ থেকে টাকা নেবে? আমি দেব না, আমি ওই 7 জন বৌমারই টাকা দেব, পুরো দাম আমি দেব, কিন্তু 7 জন বৌমার দেব। তো তখন ওই চুড়িওয়ালা বলছে ঠিক আছে আপনি নাইবা দেবেন, কিন্তু আমি 8 জনকে পরিয়েছি। তো তখন ওই গোসাই 7 জন বৌমার চুড়ির টাকা দিলেন। তো এরপর ফিরে গেলেন গোসাই বাড়িতে। গিয়ে
তেনার 7 জন বৌমাকে বলছে, তোমরা চুড়ি পরেছ? বলছে, হ্যাঁ, আমরা সবাই চুড়ি পরেছি। বলছে, আচ্ছা, আমাদের বাড়িতে কি কোনো ছোট্ট মেয়ে এসেছিল চুড়ি পরতে? তখন তেনার 7 জন বৌমা বলছে, কেন, আমরা তো 7 বৌমা, তো আমরা 7 জনই পড়েছি, অন্য মেয়ে কোথা থেকে আসবে? আমাদের বাড়িতে তো কোনো মেয়ে থাকে না। তো তখন ওই গোসাই বলছে, হ্যাঁ, আমি তো সেটাই বলছি চুড়িওয়ালাকে, যে তুমি হয়তো অন্য কাউকে পড়িয়েছো, আমি কেন টাকা দেব? তো তখন এই বলে সমস্ত 7 জন বৌমা রুমে ফিরে গেল। আর এইদিকে ওই গোসাইও নিজের কক্ষে প্রবেশ করল। তো যখন ওই গোসাই নিদ্রা যাবে তার আগে তিনি মানসে ভগবানের সেবা করতেন। তো প্রত্যেক দিনের মতোই তিনি আজকেও ভগবানের চরণ সেবা করবেন, ভগবানকে চামর দোলাবেন, রাধারানীর সেবা করবেন, রাধারানীর চামর দোলাবেন। তো তিনি যখন মানসে সেবা করতে পৌঁছেছেন তখন তিনি দেখতে পেলেন রাধারানী উদাস হয়ে বসে আছে, আর ভগবানেরও মন খারাপ। তো তখন গোসাই বলছে, হে স্বামিনী, আমি কি কোনো ভুল করেছি? আপনি উদাস হয়ে বসে আছেন। হে ভগবান, আমার দ্বারা কি ত্রুটি হয়েছে? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? আপনি এরকম মন খারাপ করে বসে আছেন, আমাকে দয়া করে বলুন। তো তখন রাধারানী বলছে, তুমি তো সবাইকে বলে বেড়াও যে আমার 8 জন পুত্র, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমার পুত্র। তোমার যদি 8 জন পুত্র হয় নিশ্চয়ই 8টা বৌমাও হবে। কই, তার বেলা তো তুমি বলো না, আমি কি তাহলে কেউ না? তুমি আজকে তোমার 7 জন বৌমার চুড়ির টাকা দিলে, আর আমি কি তোমার বৌমা নয়? আমার টাকা তো কোথায় দিলে না? তো তখন ওই গোসাই বুঝতে পারল, আর তৎক্ষণাৎ মাঝরাতে তিনি গেলেন ওই চুড়িওয়ালার কাছে, তেনাকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে এলেন এবং এসে ভগবান এবং রাধারানীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন যে আমার ভুল হয়ে গেছে। আসলে আমরাও ঠিক এরকমই সম্পর্কগুলো স্থাপন করি, কিন্তু সেই সম্পর্কগুলোকে কিভাবে বজায় রাখতে হয় সেটা করি না, তখন ভুলেই যাই।